মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারের পরেই চলছে সক্রিয় হয়ে উঠেছে প্রশাসন বিভিন্ন জায়গায় এবং চলছে উচ্ছেদ অভিযান। অন্যদিকে জমি সংক্রান্ত মামলাতেই গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। গ্রেফতার করা হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতিকে। বুধবার তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদ পর্বের পরেই রাতের বেলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দেবাশিস প্রামাণিক তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবারই নবান্ন থেকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাবগ্রাম ফুলবাড়িতে জমি মাফিয়াদের চক্র গড়ে উঠেছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি। আর আরেকবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারের পরেই সক্রিয় হয়ে উঠেছে প্রশাসন। জমি সংক্রান্ত মামলাতে এবার গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। গতকালই তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং সেই জিজ্ঞাসাবাদ পর্বের পরেই গ্রেফতার করা হয়েছে ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতিকে। ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতি তাকে বুধবার দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই গ্রেফতার করা হয়েছে দেবাশিস প্রামাণিককে। রিনা কুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রিনা, বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে। গতকালই তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই দেবাশিস প্রামাণিক, তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। কি অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে? একেবারে অভিক, দেখো গতকাল রাতেই কিন্তু এই যে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের যে ব্লক সভাপতি রয়েছেন দেবাশিস প্রামাণিক, তাকে কিন্তু আটক করেছে, গ্রেফতার করে পুলিশ এবং আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলারও কথা রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোদ এই যে শিলিগুড়ি সংলগ্ন যে ডাবগ্রাম ফুলবাড়ি রয়েছে সেখানে যে জমি মাফিয়াদের একটি চক্র সক্রিয় হয়ে উঠছে এমনটাই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং পুলিশকে কড়া বার্তায় কিন্তু তিনি জানিয়েছিলেন যে যারা এই জমি সংক্রান্ত মামলায় বা জমি মাফিয়াদের যে চক্র রয়েছে, যারা জড়িত রয়েছে এই ঘটনায়, তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয়। এবং তারপর থেকেই কিন্তু যে রয়েছে পুলিশ প্রশাসন তারা নড়ে চড়ে বসে এবং এরই মধ্যে কিন্তু গতকাল সকাল থেকে যে দেবাশিস প্রামাণিক রয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল ব্লক সভাপতি, দেবাশিস প্রামাণিককে কিন্তু সকাল থেকেই পুলিশও তারা কিন্তু জেরা করে, জিজ্ঞাসাবাদ চালায় এবং তারপর কিন্তু গতকালকে রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবং আজ তাকে জলপাইগুড়ি আদালতে তুলে ফের রিমান্ডে নিতে পারে পুলিশ। এবং তারপর আরো কারা কারা এই চক্রে জড়িত রয়েছে বা কার নাম উঠে আসে সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। অভিক, একেবারে আপাতত ধন্যবাদ তোমায়। রিনা কুমার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন এবং সেই হুঁশিয়ারির পরেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে এবং তাকে গতকাল তাকে রাতের বেলায় গ্রেফতার করা হয়, দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় এবং নবান্নে ক্ষোভ প্রকাশ করেছিলেন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাবগ্রাম ফুলবাড়িতে সেখানে জমি মাফিয়াদের চক্র গড়ে উঠেছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই ক্ষোভ প্রকাশের পরেই উদ্যোগী হয় পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারের পরেই গ্রেফতার করা হয়েছে ওই তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারের পরেই গ্রেফতার তৃণমূল নেতা। ডাবগ্রাম ফুলবাড়ির জমি মাফিয়া চক্রের যে বাড়বাড়ন্ত এবং সেই নিয়েই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেফতার। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপরেই এবার জমি সংক্রান্ত মামলাতেই গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল নেতাকে, দেবাশিস প্রামাণিক। তাকে এবার গ্রেফতার করা হলো। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। দিনভর জিজ্ঞাসাবাদ পর্বের শেষে তাকে গ্রেফতার করে পুলিশ এবং পুলিশ প্রশাসন উদ্যোগ নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই। যেভাবে ডাবগ্রাম ফুলবাড়িতে সেখানে জমি মাফিয়া চক্রের দাপট এবং সেই বাড়বাড়ন্তের কারণেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।
সিপিএম নেতা এবং প্রাক্তন মেয়র শিলিগুড়ির অশোক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অশোকবাবু, যে বিষয়টা জানতে চাইবে যে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, তারপরেই সক্রিয় হচ্ছে পুলিশ প্রশাসন এবং ডাবগ্রাম ফুলবাড়িতে সেখানেই যে জমি মাফিয়া চক্র গড়ে উঠেছিল সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, তারপরেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে। কি বলবেন? দেখুন, শিলিগুড়ি শহর এবং তার আশেপাশে গ্রাম, ডাবগ্রাম, ফুলবাড়ি এই সমস্ত এলাকাতে তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্বে একটা জমির মাফিয়াগিরি এবং জমির দালালি, কন্ট্রাক্টারি নিয়ে দাদাগিরি থেকে শুরু করে গত কয়েক বছর ধরে চলছে। প্রধান নেতা হচ্ছে এই দেবাশিস প্রামাণিক, যিনি এতদিন পর্যন্ত জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মকর্তা ছিলেন। এবারের যদিও তিনি নির্বাচনের এটা দেবাশিস প্রামাণিক সম্পর্কে অনেক এরকম আছে, অনেক নাম আছে। এই যে যারা রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে গেছিলেন, এরা সব হচ্ছে তৃণমূল কংগ্রেস দল করেন এবং তৃণমূল কংগ্রেসের ছত্র ছাড়াতে আজকে এত বড় জমির দালালে পরিণত হয়েছে। আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রীরা জানতেন না? মুখ্যমন্ত্রী খুব ভালোভাবেই জানতেন। এটা তো বহুদিন আগের কাজ। যদি সত্যি সত্যি এই সরকার যদি আন্তরিক হতেন তাহলে বহুদিন আগে থেকেই তাদেরকে গ্রেপ্তার করা হতো, কিন্তু সেটা তো হয়নি, সেটা তো করা হয়নি। এবারও যে গ্রেপ্তার করা হয়েছে, কতদিন গ্রেপ্তার করে রাখা হবে আমার ডাউট আছে যথেষ্ট। কারণ এরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ, মূল্যবান সম্পদ। এরাই তৃণমূল কংগ্রেস দলটা চালায়, এরাই ল্যান্ড অফিস চালায়, এরাই থানা চালায়, এরাই হচ্ছে সরকারি দপ্তর চালায়। সুতরাং এদেরকে কতটা মানে প্রশাসন বা পুলিশ তাদেরকে গ্রেফতার করে রাখবে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর উনি তো একা না, প্রচুর পার্টিটাই, এই পুরো পার্টিটাকে এই ধরনের লোকেরা চালায়। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন সিপিএম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, যেখানে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারের পরেই সক্রিয় হয়ে উঠেছে প্রশাসন এবং জমি সংক্রান্ত মামলাতেই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই প্রসঙ্গে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ফুলবাড়ি এলাকায় তৃণমূলের কংগ্রেসের প্রভাবশালী নেতার গ্রেপ্তার, আর তার কারণ ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে দেখে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ নেওয়ার পরে 2011 সালে তারপরে তিনি বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। 13 বছর পর তিনি ফিরলেন এবং ফিরে এসে জানলেন যে তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা এই জমি দখল, হকারদের কাছ থেকে বসিয়ে পয়সা নেওয়া থেকে শুরু করে নানাবিধ দুর্নীতিতে তারা জড়িয়ে, এবং তারপরে পুলিশকে বললেন এবং পুলিশ বাধ্য ছেলের মতন যারা একসময় নেতাদেরকে সুরক্ষা এবং দুর্নীতিতে সহযোগিতা করে অর্থ কামানোকে অভ্যেসে পরিণত করেছিল, তারা তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেপ্তার করলেন। এখন দেখতে হবে এই গ্রেপ্তার আরাবুলের মতন গ্রেপ্তার কিনা, শেখ শাহজাহানের মতন গ্রেপ্তার কিনা। এই গ্রেপ্তার পুলিশ বা সিআইডিকে দিয়ে অপরাধীদেরকে একটু আড়াল করে রাখা এবং জনগণের মধ্যে ইমেজ বিল্ড আপ করার জন্য এই গ্রেপ্তার কিনা। আপনাদেরকে শোনালাম শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তার প্রতিক্রিয়া এবং এই যে জমি দখল করার অভিযোগ উঠেছিল এবং সেখানেই যেভাবে জমি মাফিয়া চক্র গড়ে উঠেছে ডাবগ্রাম ফুলবাড়িতে, সেই নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ করা হচ্ছিল এবং যা নিয়ে কিন্তু গত সোমবার বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, এবং তারপরেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। এবং যে ছবি তারপর দেখা গেল যে দেবাশিস প্রামাণিক তৃণমূল নেতা, ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি, তিনি তাকেই গতকাল এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাতের বেলায় তাকে গ্রেফতার করা হয়। এবং এই নিয়ে কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে, কারণ তাদের যে বক্তব্য যে তৃণমূলের নেতারাই এই জমি মাফিয়া চক্রের সঙ্গে জড়িত, তাদের কারণেই এই ধরনের ঘটনা ডাবগ্রাম ফুলবাড়িতে সেখানে ঘটছে, এমনটাই কিন্তু অভিযোগ আনছে বিরোধীরা। এবং এই ঘটনাতে ইতিমধ্যেই তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক তাকে গ্রেফতার করা হয়েছে। ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি, বুধবার তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়, অবশেষে রাতের বেলায় তাকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই
তৎপর হয়ে ওঠে প্রশাসন। আপনাদেরকে শোনাবো যে গত সোমবারের যে বৈঠক এবং সেই বৈঠক থেকেই ডাবগ্রাম ফুলবাড়িতে যে জমি মাফিয়া চক্র যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, সেদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আগামী দিন অ্যাকশন হবে। কলকাতা, বিধাননগর, নিউ টাউন, হাওড়া সহ সব জায়গায়, শিলিগুড়িতেও ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ। এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। বিবেক, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ল্যান্ডের, বিএলআরও ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা শেষ করে দিচ্ছে।